আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন আপনার এই মানে আপনার এইখানে একটা অ্যাড দেখে আমি আসছিলাম মোবাইলে, আপনার প্লাটিনা একটা গাড়ি আছে তার জন্য। আচ্ছা আচ্ছা, বসেন। হ্যাঁ, প্ল্যাটফর্মে বসেন ভাই, বসেন বসেন। মানে কি মোবাইলে ভিডিও জি দেখছিলেন আপনি? জি জি। আচ্ছা, তাহলে আপনার বাসা আমার কোথায়? আমার আমি থাকি সৈয়দপুরে, কিন্তু আমার বাসা খুলনা বাগেরহাট। ওখানে আমি মোটরসাইকেল ভাড়ায় চালাই। জি, তাহলে আপনার বাসাটা কোথায় বললেন? আমার বাসা খুলনা বাগেরহাট, ওখানে আমি মোটরসাইকেল ভাড়া মারতাম। তা আমি ওই প্লাটিনা গাড়ি আমার ওদিকে ভালো চলে, আমাদের এলাকায় প্লাটিনা সিটি হান্ড্রেড, ওগুলো দিয়ে ভাড়া মারতাম। পরে গাড়ির সমস্যা হয়েছে, পরে বঞ্জামের কাছে গাড়ি বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিয়ে এখন ওই গাড়ি পিক আপ চালানোর জন্য সৈয়দপুরে টুকটাক পিক আপ চালাই, একটা ফলের গাড়ি। আর মাঝে মাঝে আবার বাড়ি যাই। এখন এটা আপনি এটা দেখে আমি একটা গাড়ি নেবো। আচ্ছা, যাই হোক, তো ঘটনা হচ্ছে আপনার যে দেখতেছি আপনার যে একটু ওই হাতের যে প্রবলেম ভাই, গাড়ি চালাতে পারবেন? জি, এইভাবে চালাতে পারেন আপনি? আমার গিটটা আছে, তার জন্য আমি চালাতে পারি গাড়ি। আচ্ছা, তাহলে আপনি গাড়ি নিয়ে ভাড়া মারবেন? জি আপনি আমার ভিডিও দেখে আসছেন? জি। ও আচ্ছা, তো চলেন দেখি গাড়ি। আপনি দেখছেন এখন এখানে তো গাড়ি দেখেন নাই, চলেন দেখেন, নিজের চোখে দেখেন। দেখেন গাড়ি কি আপনি স্টার্ট দিতে পারবেন তো? আমার তো মনে হচ্ছে না আপনি স্টার্ট দিতে পারবেন কিনা, দেন দেখি। আমি 2-3 জন নিয়ে চালাইতে পারবো। হ্যাঁ, আমি 2-3 জন নিয়ে গাড়ি চালা, 2-3 জন নিয়ে আমি চালাইতে পারবো গাড়ি। পারবো তো, দেখি দেন। পুরো পারবো। আরে তো ভাই, তো স্টার্ট দিয়ে দিছি। আচ্ছা, হর্ন হর্ন দেন দেখি, হর্ন দেন দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসছি। তো দেখেন, আপনার যদি আপনার চয়েস হয়েছে এই গাড়ি, আপনি ভিডিওতে যা দেখছেন এখানে তা পাইছেন এসে? জি জি পাইছি। চলবে, ভালো করে দেখেন আপনি। দেখলাম, আমি সিট মিট খুলেও দেখবো। ও, আচ্ছা দেখেন। আচ্ছা, ঠিক আছে, অফ করেন, অফ করেন। জি, তো আসেন, বসি নাকি ভাই? জি সাউন্ড কি ঠিক মনে হচ্ছে আপনার? জি জি চলবে? জি চলবে। আচ্ছা, আসেন, বসেন। তো এখন ঘটনা হচ্ছে যে রেটের ব্যাপারে আমি যেটা ভিডিওতে বলছি, সেই ব্যাপারে আপনার কোনো কথাবার্তা আছে? আমি তো ভিডিওতে ওটা 65,000 বলছিলাম। জি, মানে আমার অত টাকা নেই, আমার কম আছে বাজেট, তারপর আলোচনা করে দেখা এক পর্যায়ে করবো। আচ্ছা, তো এখন ওইটা তো আমি তো 65 নিচে দিতে পারবো না যে ভাই। জি, মানে আমার এই অবস্থা দেখে আপনি যদি ব্যবসা না করেন, বা আমার আরো কিছু ছাড়ও দিলেন, এই ব্যবসা চিহ্ন আমি 5,000 লস করে দিলাম। অসুস্থ না, ঠিক পঙ্গু আছে, মানুষ আসল কর্ম করে খাও। সবই ঠিক আছে, কিন্তু ঘটনা আপনারা ছুটিও দিয়ে দিতে পারেন, না, না। ব্যক্তিগত ব্যাপার, মনের ব্যাপার। না না, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে ভাই, এগুলো তো আমরাও ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করি। জি। আর একটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরও তো ফ্যামিলি আছে আপনার মতো। জি। আমাদেরও ফ্যামিলি, তো আমরা ব্যবসার 2 টাকা লাভের আশায় বসে আছি, জি। তাই না? তো যাই হোক, আমি একটা চেষ্টা করব যেটা আপনার আপনার শারীরিক যে ফিজিক্যালি আপনার যে এই যে একটা হাতের সমস্যা, এগুলো দেখে আমার খুব ভালো লাগছে, এবং সব থেকে ভালো লাগছে আপনি আমার ভিডিও দেখে আসছেন। হ্যাঁ, এবং এত দূর থেকে আসছেন। আপনি এখানে কোথাও কিছু করেন কিনা? এখানে আমরা পিক আপ চালাই। ওইখানে পিক আপ চালান? আচ্ছা, এই জন্য আপনি আমার কাছে আসতে পারছেন। জি। তো যাই হোক, তো আমি চেষ্টা করব আপনার, তবে আমি আপনার একটা কথা বললাম, আমি যদি লাভ নাও করি, আপনার মনে করেন যে কেনার রেটে কিন্তু আমাকে দিতে হবে ভাই। জি। কারণ যেহেতু আমি তো লাভ না করি আপনার জন্য, আপনাকে ভালো লাগলো, আপনার জন্য লাভ না করলে কিন্তু আমাকে কেনার রেটটা দিতে হবে। সেই ক্ষেত্রে উভয় পক্ষে যেভাবে নেওয়া যায়, আপনিও বেচতে পারেন, আমিও নিতে পারি, সেটাই করবো। না, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে তাইলে আপনার কেনার রেট দিতে গেলে অন্তত 60,000 টাকা দিতে হবে ভাই। ভাই আমার কাছে 50,000 মতো আছে, তাও আমি বাড়িতে টাকা, ব্যাংকেও না, মামির কাছে, মামার কাছে। মামা আবার মামি ইমাম সাহেব মামা। আচ্ছা, ঠিক আছে, আপনার কবে দিবেন আমার? এই 1-1.5 মাস পর। 1-1.5 মাস পর? আচ্ছা, আমার কথা শুনুন, গাড়ি আমি কিন্তু আপনাকে চিনি না অরিজিনালি, জি তারপরেও আপনার দেখে আমার খুব ভালো লাগলো বিধায় গাড়িটা আপনাকে দিচ্ছি। 10,000 টাকা আপনি বাকি রেখেছেন, তারপরেও দিচ্ছি। জি। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি এই 10,000 টাকা 1 মাসের মধ্যে আমাকে দিতে হবে ভাই, ঠিক আছে? আর একটা যেটা, সেটা হচ্ছে আপনি যেহেতু গাড়িটা দিয়ে ভাড়া মারবেন, ইনকাম করবেন, হ্যাঁ, আপনি যে পিক আপে কাজ করছিলেন ওইটা এখন করেন না, ওইটা আর করেন না, না?
জি ভাই, তাহলে ইয়া করেন ওই টাকা এখন কত দিবেন? 50,000 বারাটারে যদি ভাই একটু দেন আমার, যদি নিয়ে এসে থাকেন। বাড়াইও না, 50,000 ডেট করবো আজকে, আর তা 1-1.5 মাস পরে দেবো। তা ঠিক আছে, দেন দেখি আর ক্যাশটা। আপনার ভিডিও দেখে আসছি, হুম। ওই যেভাবে ভালো হয়। আচ্ছা, তাহলে এখানে 50 আছে, গুনছেন আপনি? জি কমপ্লিট? জি, আমি গুনবো কি? গুনে নেবেন। জি আচ্ছা ঠিক আছে, আমি পরে গুনে নেব, আপনার উপর বিশ্বাস আছে আমার। তো যাই হোক, আমি এখন একটু পরে গুনতেছি। তো এই যে আপনার চাবিটা নেন, কাগজপত্র আপনাকে দিচ্ছি সব বুঝে। হ্যাঁ, আপনাকে যেরকম দেখাচ্ছি ওইরকম দিচ্ছি তো, তাই না? জি তো ঠিক আছে, তো আপনার কিছু বলার আছে কি? বলে আছে, আমি ওই বাগে অনেক দূর থেকে আসছি। হ্যাঁ, আমি খুলনা বাগের উদ্দেশ্যে ওখান থেকে আসছি। এই মেসার্স রায়ান মোটরস এর ভিডিও দেখা গাড়িও নিলাম, টাকাও দিলাম। এই নীলফামারী সৈয়দপুরবাসী ও বাংলাদেশের অনেক মানুষই আমাদের এই ভিডিও দেখা আসবেন। এবং পোস্ট মোহাম্মদ আজাদ ভাই, আজাদ হোসেন, উনি আমাকে অনেক দয়া করছে। আপনারাও দেখবেন, আসবেন, ওনার কাছ দিয়ে মাল নেবেন, সঠিক মাল পাবেন, ভালো পাবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো যাই হোক এখন আচ্ছা ভাই, তো ঘটনা হচ্ছে আপনি ভিডিওতে যা যা দেখছেন ওই রকমের পাইছেন তো? জি নাম্বার রেডি, নাম্বার স্টার্ট, সাউন্ড সব ক্লিয়ার পাইছেন? জি গাড়ি, চাবি, কাগজপত্র সব বুঝি পাইছেন তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসেন একটু বসি, আসেন আসেন বসি। আর যেটা কথা সেটা হচ্ছে যে আসলে আমার নিজেকেও খুব ভালো লাগলো আপনাকে গাড়িটা দিতে পেরে। জি। আপনি যে আসছেন ভিডিও দেখে, এটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আমি টাকাটা রাখলাম, কিন্তু 10,000 কিন্তু বাকি রাখলেন, জি, এটা জি, কিন্তু মনে রাখিয়েন। জি। আচ্ছা ঠিক আছে, তো আমি রাখলাম। তো আমি একটু দর্শক, হ্যাঁ 10,000 না দিলে তো মানে বাকি টাকা না দিলে তো কাগজ দেবেন না আপনি। জি জি, একটু আগে তো বললেন কাগজ বুঝি পাইছেন, জি কাগজ তো আপনি মেমো পাইছেন জাস্ট। জি তো যাই হোক, তো ঘটনা হচ্ছে যে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আহ, মানুষকে কাকে কিভাবে হেল্প করে বা করবে, সেটা আসলে উপরওয়ালার একটা ব্যাপার থাকে। তো আমাকে খুব ভালো লাগলো ওই ভাইকে একটা গাড়ি দিতে পেরে, এবং আমি গাড়িটাতে আসলেই মানে লাভ করি নাই বললেই চলে। তো ঠিক আছে, আপনারা এই ভাই, এবং তার থেকেও বেশি ভালো লাগলো আসলে ভাই যে আমার এখান থেকে প্লাটিনা গাড়িটা নিয়ে গিয়ে ওনাদের ওখানে ভাড়ায় চালাবেন, মানে পাঠাওয়ে যেরকম চালায় ওইভাবে ভাড়ায় চালাবেন। তো এইটা আমি চালাই এলাকায়, আমি দীর্ঘদিন অনেকদিন চালাই। এর আগেও চালাইছিলেন? চালাই, অনেকদিন ধরে চালাই এলাকায়। আমার মঙ্গলা পূর্ণ বিভাগ আমার নাম আছে, মোটরসাইকেল ভাড়া মারি তার জন্য বিভাগে। আচ্ছা, তা ঠিক আছে ভাই, তো আপনি ভালো থাকেন, এবং আপনারা সবাই ইনশাআল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আসবেন, আমি যথেষ্ট হেল্প করব, যথেষ্ট সাশ্রয়ী মূল্যে দেওয়া যায় আর কি। ঠিক আছে, আর আমার ঠিকানা হচ্ছে, আবারও বলতেছি, ঢালাপির বাজার, পোড়ারহাট রোড, রাইয়ান মোটরস। তো ঠিক আছে ভাইয়া, ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে।